আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। ইতিহাসের বুকে এমন কিছু শহরের নাম লেখা আছে যেগুলোকে দেখে মনে হতো সেগুলো কখনোই পতন হবে না। শতাব্দীর পর শতাব্দী ধরে শক্তিশালী সাম্রাজ্যের আশ্রয়ে বেড়ে ওঠা সেই শহরগুলো ছিল দুর্গের পর দুর্গে ঘেরা, ধনসম্পদে পরিপূর্ণ আর রাজনৈতিকভাবে এতটাই গুরুত্বপূর্ণ যে তাদের দিকে চোখ তুলে তাকানোও ছিল এক প্রকার দুঃসাহস। এমনই এক শহর ছিল ইরাকের প্রাচীন সীমান্ত নগরী আল-হিরা। মরুভূমি ও উর্বর নদীবিধৌত ভূমির সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা এই শহর ছিল পারস্য সাম্রাজ্যের পশ্চিম সীমান্তের এক অদম্য প্রহরী। বহু রাজা এসেছে, বহু সেনাপতি এসেছে, কিন্তু আল-হিরার শক্তিকে অবহেলা করার সাহস খুব কম মানুষই দেখিয়েছে। কিন্তু ইতিহাসের এক পর্যায়ে এমন একজন সেনাপতি এই শহরের সামনে এসে দাঁড়ালেন, যার হাতে ছিল না সংখ্যায় সবচেয়ে বড় বাহিনী, ছিল না বিশাল অবরোধ যন্ত্র, ছিল না দীর্ঘদিন ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের পরিকল্পনা। তার সবচেয়ে বড় শক্তি ছিল দূরদর্শিতা, অবিচল ঈমান, অসাধারণ সামরিক প্রজ্ঞা এবং মানুষের মন বোঝার বিরল ক্ষমতা। তিনি ছিলেন মহান সাহাবী, ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি সাইফুল্লাহ খালেদ ইবনুল ওয়ালিদ রদিয়াল্লাহু আনহু। অদ্ভুত বিষয় হল, যে শহরকে জয় করার জন্য অনেকেই বিশাল যুদ্ধের কথা কল্পনা করে, সেই আল-হিরার ইতিহাসে সবচেয়ে স্মরণীয় অধ্যায়টি লেখা হয়েছিল এমন এক অভিযানের মাধ্যমে যেখানে তলোয়ারের ঝনঝনানির চেয়ে অনেক বেশি কার্যকর হয়ে উঠেছিল কৌশল, ধৈর্য, রাজনৈতিক বিচক্ষণতা এবং এমন এক ন্যায়ভিত্তিক প্রস্তাব যা শত্রুর হৃদয়েও চিন্তার ঝড় তুলেছিল। এই ঘটনার প্রকৃত গুরুত্ব বোঝার জন্য কয়েক বছর পেছনে ফিরে যেতে হয়। আরব উপদ্বীপ তখন দ্রুত বদলে যাচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর প্রথম খলিফা আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলিম রাষ্ট্র অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করে আবারও দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়েছে। রিদ্দার যুদ্ধগুলো শেষ হওয়ার পর শুধু আরবের ভেতরে শান্তি প্রতিষ্ঠাই উদ্দেশ্য ছিল না, বরং সীমান্তে অবস্থান নেওয়া দুই পরাশক্তি সাসানীয় পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্য ক্রমাগত আরব অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করছিল। বিশেষ করে পারস্য সাম্রাজ্য বহু বছর ধরে আরবের সীমান্ত গোত্রগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। সেই কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর একটি ছিল আল-হিরা। ইউফ্রেটিস নদীর তীর ঘেঁষা এই শহর কেবল একটি সামরিক ঘাঁটি ছিল না, এটি ছিল বাণিজ্যের কেন্দ্র, কূটনীতির কেন্দ্র এবং ধর্মীয় প্রভাবেরও একটি গুরুত্বপূর্ণ আসন। এখানকার শাসকগোষ্ঠী দীর্ঘদিন ধরে লাখমিদ আরব রাজবংশের উত্তরাধিকার বহন করলেও শেষ পর্যন্ত তারা সাসানীয় সম্রাটদের অধীনস্থ হয়ে পড়ে। ফলে আল-হিরা হয়ে ওঠে এমন একটি সীমান্ত দুর্গ যেখান থেকে পারস্য আরব উপদ্বীপের রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করত। শহরের চারদিকে ছিল সুদৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থা, একাধিক সুরক্ষিত দুর্গ, প্রশিক্ষিত সৈন্য, ধনী অভিজাত পরিবার এবং প্রভাবশালী খ্রিস্টান ধর্মীয় নেতাদের উপস্থিতি আল-হিরাকে অন্য সব সীমান্ত শহর থেকে আলাদা করেছিল। এখানকার মানুষ জানত তাদের পেছনে দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য। তাই দূর মরুভূমি থেকে আসা একটি মুসলিম বাহিনী তাদের জন্য বড় কোনো হুমকি হতে পারে এমন ধারণা প্রথমে খুব কম লোকই গুরুত্ব দিয়েছিল। কিন্তু তারা তখনও বুঝতে পারেনি ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যখন দুর্গের উচ্চতা নয়, মানুষের মনই হয়ে ওঠে সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র। আর সেই অদৃশ্য যুদ্ধেই শুরু হতে যাচ্ছিল এমন এক অধ্যায় যা পরবর্তীকালে শুধু আল-হিরার ভাগ্যই বদলায়নি, বরং সমগ্র ইরাক বিজয়ের পথও উন্মুক্ত করে দিয়েছিল। আল-হিরার শক্তি কেবল তার উঁচু প্রাচীর বা সশস্ত্র সৈন্যদের উপর নির্ভর করত না। এই শহরের প্রকৃত শক্তি লুকিয়েছিল তার অবস্থান, অর্থনীতি এবং রাজনৈতিক গুরুত্বে। ইউফ্রেটিস নদীর তীরবর্তী এই অঞ্চল ছিল এমন এক সংযোগস্থল যেখানে আরব উপদ্বীপ, পারস্য এবং সিরিয়ার বাণিজ্যপথ এসে মিলিত হতো। দক্ষিণ দিক থেকে উটের কাফেলা মশলা, চামড়া, খেজুর ও মূল্যবান সামগ্রী নিয়ে আসত। উত্তরের দিক থেকে আসত সূক্ষ্ম বস্ত্র, ধাতব অস্ত্র এবং বিলাসদ্রব্য। পূর্ব থেকে পারস্যের প্রশাসনিক প্রভাব আর পশ্চিম থেকে বাইজেন্টাইনের রাজনৈতিক নড়াচড়া, সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আল-হিরা হয়ে উঠেছিল এক অনন্য সীমান্ত নগরী। এই শহরের ইতিহাস আরও পুরনো। বহু বছর আগে লাখমিদ আরব রাজারা এখানে নিজেদের রাজধানী গড়ে তুলেছিলেন।
তারা জাতিগতভাবে আরব হলেও সাসানীয় সম্রাটদের মিত্র ও অধীনস্থ শাসক হিসেবে কাজ করত। তাদের অন্যতম দায়িত্ব ছিল মরুভূমির আরব গোত্রগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনে পারস্যের সীমান্ত রক্ষা করা। ফলে আল-হিরা শুধু একটি শহর নয়, বরং পারস্য সাম্রাজ্যের জন্য একটি জীবন্ত ঢাল হয়ে উঠেছিল। যদিও সময়ের সঙ্গে সঙ্গে লাখমিদ শাসনের স্বাধীনতা ক্ষয় হতে থাকে, তবুও শহরের অভিজাত পরিবারগুলো তাদের প্রভাব হারায়নি। তারা বিপুল সম্পদের মালিক ছিল। সুদৃশ্য প্রাসাদ, সবুজ বাগান, উন্নত সেচ ব্যবস্থা এবং সমৃদ্ধ বাজার আল-হিরাকে মরুভূমির মধ্যে এক ব্যতিক্রমী নগরীতে পরিণত করেছিল। আরব কবিরাও কখনো কখনো এই শহরের ঐশ্বর্যের কথা উল্লেখ করেছেন। দূর থেকে আসা ভ্রমণকারীদের চোখে এটি ছিল সমৃদ্ধি ও সভ্যতার প্রতীক। আল-হিরার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল এর ধর্মীয় পরিচয়। এখানকার অধিকাংশ প্রভাবশালী জনগণ নেস্টোরিয়ান খ্রিস্টান মতাবলম্বী ছিলেন। শহরে একাধিক গির্জা, মঠ এবং ধর্মীয় শিক্ষা কেন্দ্র ছিল। বিশপ ও যাজকরা শুধু ধর্মীয় নেতা নন, তারা অনেক সময় রাজনৈতিক পরামর্শদাতা এবং সামাজিক মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করতেন। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে শাসক গোষ্ঠী প্রায়ই তাদের মতামত বিবেচনা করত। ফলে শহরের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে ধর্মীয় নেতৃত্বের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে আরব উপদ্বীপে পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছিল। রিদ্দার যুদ্ধ শেষ হবার পর মুসলিম রাষ্ট্রের অভ্যন্তরীণ ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হয়। খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সীমান্তে নতুন বাস্তবতা তৈরি করার সিদ্ধান্ত নেন। কারণ দীর্ঘদিন ধরে পারস্যের অধীনস্থ কিছু সীমান্তবর্তী আরব গোত্র মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্নভাবে সক্রিয় ছিল। শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে থাকলে ভবিষ্যতে আরও বড় হুমকি সৃষ্টি হতে পারত। তাই সীমান্তে উদ্যোগী পদক্ষেপ নেওয়া ছিল সময়ের দাবি। এই দায়িত্ব যার কাঁধে অর্পণ করা হল, তিনি ইতোমধ্যেই অসাধারণ সামরিক দক্ষতার পরিচয় দিয়েছেন। যুদ্ধক্ষেত্রে তার সিদ্ধান্ত ছিল দ্রুত, কিন্তু আবেগনির্ভর নয়, বরং পরিস্থিতির গভীর বিশ্লেষণের উপর প্রতিষ্ঠিত। তিনি জানতেন প্রতিটি যুদ্ধ জয় করতে শত্রুর ওপর আক্রমণ চালানোই একমাত্র পথ নয়। অনেক সময় শত্রুর আত্মবিশ্বাস ভেঙে দেওয়াই সবচেয়ে কার্যকর অস্ত্র। ইরাক অভিমুখে অগ্রসর হওয়ার সময় তার বাহিনীর সংখ্যা পারস্য সাম্রাজ্যের সম্ভাব্য সামরিক শক্তির তুলনায় খুবই সীমিত ছিল। তাই সরাসরি দীর্ঘস্থায়ী অবরোধ বা অকারণ সংঘর্ষে জড়িয়ে পড়া তার পরিকল্পনার অংশ ছিল না, বরং লক্ষ্য ছিল এমন ধারাবাহিক সাফল্য অর্জন করা যা শত্রুপক্ষের মনে এই বিশ্বাস জন্ম দেবে যে প্রতিরোধ অর্থহীন। এই কৌশল বাস্তবায়নের সূচনা ঘটে একের পর এক গুরুত্বপূর্ণ অভিযানের মাধ্যমে। কাজিমার যুদ্ধে পারস্যপন্থী বাহিনী পরাজিত হয়। এরপর নদীর যুদ্ধ এবং উল্লাইসের মতো সংঘর্ষেও মুসলিম বাহিনী সাফল্য অর্জন করে। প্রতিটি বিজয়ের সংবাদ সীমান্ত পেরিয়ে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। মরুভূমির পথে চলা বণিক, গোত্রপ্রধান এবং দূতেরা এক শহর থেকে আরেক শহরে একই খবর বহন করছিল। একটি নতুন শক্তি এগিয়ে আসছে, আর তাদের নেতৃত্বে আছেন এমন এক সেনাপতি যিনি কখনও একই কৌশল দুইবার ব্যবহার করেন না। এই সংবাদগুলো আল-হিরাতেও পৌঁছেছিল। প্রথম দিকে অনেকেই সেগুলোকে অতিরঞ্জিত গুজব ভেবেছিল, কারণ তাদের বিশ্বাস ছিল সীমান্তের ছোটখাটো সংঘর্ষ আর আল-হিরার মতো সুসংগঠিত নগরীর মধ্যে আকাশ-পাতাল তফাত। কিন্তু দিন যত গড়াতে লাগল, ততই একটি অস্বস্তিকর বাস্তবতা সামনে আসতে শুরু করল। মুসলিম বাহিনী কেবল জয়ী হচ্ছে না, বরং প্রতিটি বিজয়ের পর আরও সংগঠিত, আরও আত্মবিশ্বাসী এবং আরও দ্রুতগতিতে এগিয়ে আসছে। শহরের প্রাচীর তখনও অটুট ছিল, দুর্গের ফটকও বন্ধ ছিল না, কিন্তু প্রাচীরের ভেতর অদৃশ্যভাবে জন্ম নিতে শুরু করেছিল এমন এক প্রশ্ন যার উত্তর তখনও কারও জানা ছিল না। যদি সেই বাহিনী সত্যি আল-হিরার দরজায় এসে দাঁড়ায়, তাহলে শুধু পাথরের দেওয়ালই কি এই শহরকে রক্ষা করতে পারবে? এই প্রশ্নের উত্তর খুব বেশি সময় অপেক্ষা করিয়ে রাখেনি ইতিহাস। মুসলিম বাহিনীর অগ্রযাত্রা থেমে থাকেনি, আর খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জানতেন আল-হিরাকে পাশ কাটিয়ে ইরাকের গভীরে প্রবেশ করা সামরিকভাবে বুদ্ধিমানের কাজ হবে না। কারণ এই শহর অক্ষত থাকলে পারস্য যে কোনো সময় এটিকে ঘাঁটি হিসাবে ব্যবহার করে পেছন দিক থেকে আঘাত হানতে পারত।
তাই সিদ্ধান্ত নেওয়া হলো প্রথমে আল হিরাকেই মোকাবিলা করতে হবে। আল হিরার দিকে অগ্রসর হওয়ার আগে তিনি তাড়াহুড়ো করে পুরো বাহিনী নিয়ে শহরের ফটকের সামনে এসে দাঁড়াননি। প্রতিটি পদক্ষেপ ছিল হিসাব করে নেওয়া। আশপাশের গুরুত্বপূর্ণ অবস্থানগুলো নিয়ন্ত্রণে আনা শুরু হল। নদীপথ, চলাচলের রাস্তা এবং যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো পর্যবেক্ষণের আওতায় চলে এলো। এর ফলে শহরের মানুষ বুঝতে শুরু করল তাদের চারপাশের পরিস্থিতি ধীরে ধীরে বদলে যাচ্ছে। পারস্যের শাসন ব্যবস্থার একটি বড় দুর্বলতা ছিল দূরবর্তী সীমান্তে দ্রুত সাহায্য পৌঁছে দিতে না পারা। রাজধানী তেসিফনের সিদ্ধান্ত সীমান্তে পৌঁছাতে সময় লাগত, আর সেনাবাহিনী সংগঠিত করে পাঠাতে আরও বেশি সময় প্রয়োজন হতো। খালিদ রাদিয়াল্লাহু আনহু এই বাস্তবতা খুব ভালোভাবেই উপলব্ধি করেছিলেন। তাই তিনি এমনভাবে অগ্রসর হচ্ছিলেন যাতে আল হিরা সাহায্য পাওয়ার আগেই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এদিকে শহরের অভিজাতদের মধ্যে একের পর এক বৈঠক শুরু হয়। কেউ বলছিলেন দুর্গ এত শক্তিশালী যে দীর্ঘ অবরোধ সহ্য করা সম্ভব। অন্যরা মনে করছিলেন সাম্প্রতিক ঘটনাগুলোকে অবহেলা করা ঠিক হবে না। সীমান্তর যেসব বাহিনীকে অজেয় মনে করা হতো তারা একে একে পরাজিত হয়েছে। ফলে কেবল অতীতের গৌরবের ওপর নির্ভর করে ভবিষ্যতের যুদ্ধ জেতা সম্ভব নয়। ধর্মীয় নেতারাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। তাদের কাছে খবর পৌঁছেছিল মুসলিম বাহিনী যেসব অঞ্চলে প্রবেশ করেছে সেখানে নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালানো তাদের নীতি নয়। যারা যুদ্ধ বন্ধ করে চুক্তিতে রাজি হয়েছে তাদের অনেক ক্ষেত্রেই জীবন, সম্পদ এবং উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এই সংবাদগুলো আল হিরার সিদ্ধান্ত গ্রহণের পরিবেশকে আরও জটিল করে তোলে, কারণ এখন প্রশ্ন শুধু যুদ্ধ জেতা বা হারার ছিল না, বরং যুদ্ধ আদৌ প্রয়োজন কিনা সেটিও আলোচনায় উঠে আসে। অন্যদিকে খালিদ রাদিয়াল্লাহু আনহু বাহিনীর শৃঙ্খলার প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছিলেন। অকারণ লুটপাট, অসামরিক মানুষের ক্ষতি কিংবা প্রতিশোধপরায়ণ আচরণ যেন না ঘটে সে বিষয়ে কঠোর নির্দেশ ছিল। কারণ একটি শহর জয় করা আর একটি জনপদকে স্থায়ীভাবে নিজের প্রশাসনের অধীনে আনা দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। তিনি জানতেন ভয়ের মাধ্যমে মানুষকে সাময়িকভাবে নত করা যায়, কিন্তু ন্যায় বিচারের মাধ্যমে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব। মুসলিম বাহিনী যখন শহরের কাছাকাছি অবস্থান নিল তখনও কোনো বেপরোয়া আক্রমণ শুরু হল না। দুর্গের দেয়ালে দাঁড়িয়ে থাকা প্রহরীরা দূর থেকে তাদের গতিবিধি লক্ষ্য করছিল। তারা হয়তো ভাবছিল কয়েকদিনের মধ্যেই বিশাল অবরোধ যন্ত্র, অগ্নিবাণ বা সরাসরি আক্রমণ শুরু হবে, কিন্তু আশ্চর্যজনকভাবে তেমন কিছু না ঘটল। এই নীরবতা নিজেই এক ধরনের চাপ সৃষ্টি করল, কারণ কখন আঘাত আসবে, আদৌ আসবে কিনা, এই অনিশ্চিততা মানুষের মনে অনেক সময় দৃশ্যমান যুদ্ধের চেয়েও বেশি অস্থিরতা তৈরি করে। শহরের ভিতরে গুজব ছড়াতে শুরু করল। কেউ বলছিল পারস্যের বিশাল বাহিনী রওনা হয়ে গেছে, আবার কেউ বলছিল রাজধানী এখন অন্য সংকটে ব্যস্ত। নিশ্চিত তথ্যের অভাবে মানুষ অনুমানের ওপর নির্ভর করতে শুরু করল, আর ইতিহাসে বহুবার দেখা গেছে যখন নির্ভরযোগ্য তথ্যের জায়গা গুজব দখল করে নেয় তখন শক্তিশালী নগরীর আত্মবিশ্বাসও দ্রুত নড়বড়ে হয়ে যায়। ঠিক এই সময় খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এমন একটি পদক্ষেপ নিলেন যা ছিল তার সামরিক দর্শনের অন্যতম বৈশিষ্ট্য। তিনি প্রথমে তলোয়ার নয়, কথোপকথনের পথ খুলে দিলেন। শহরের নেতাদের কাছে বার্তা পাঠানো হলো। সেই বার্তায় অযথা হুমকি ছিল না, অহংকারও ছিল না, বরং এমন একটি স্পষ্ট আহ্বান ছিল যা ইসলামের প্রাথমিক রাজনৈতিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অন্যায় রক্তপাতের আগে ন্যায়সঙ্গত সমাধানের সুযোগ দেওয়া। এই বার্তা আল হিরার শাসক ও প্রভাবশালী ব্যক্তিদের সামনে পৌঁছানোর পর পরিস্থিতি সম্পূর্ণ নতুন মোড় নিল। এখন আর আলোচনার বিষয় ছিল না মুসলিম বাহিনী এসেছে কিনা। আসল প্রশ্ন হয়ে দাঁড়ালো তাদের প্রস্তাবের জবাব কি দেওয়া হবে, আর সেই একটি সিদ্ধান্তই কি শহরের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আল হিরার প্রভাবশালী ব্যক্তিরা যখন সেই বার্তা হাতে পেলেন তখন তাদের সামনে ছিল এমন এক সিদ্ধান্ত যার পরিণতি কয়েকটি পরিবারের নয়, পুরো নগরীর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারত। দুর্গের ভেতরের বৈঠকগুলো আরও ঘন ঘন হতে লাগল। শাসক গোষ্ঠী, অভিজাত পরিবার, সামরিক কর্মকর্তারা এবং ধর্মীয় নেতারা একত্রিত হয়ে সম্ভাব্য প্রতিটি পথ নিয়ে আলোচনা শুরু করলেন। কেউ মনে করছিলেন শক্তি প্রদর্শনের জন্য যুদ্ধই একমাত্র উত্তর। আবার অনেকে প্রশ্ন তুলছিলেন যদি যুদ্ধের ফলাফল আগেই অনুমান করা যায় তাহলে অকারণ রক্তপাতের মূল্য কে দেবে। এই সময় আলোচনায় উঠে আসে মুসলিম বাহিনীর সাম্প্রতিক অগ্রযাত্রার খবর। সীমান্তের একের পর এক প্রতিরক্ষা ভেঙে পড়েছে, কিন্তু প্রতিটি জায়গায় একই দৃশ্য দেখা যায়নি। যেখানে প্রতিরোধ হয়েছে সেখানে যুদ্ধ হয়েছে, আর যেখানে আলোচনার পথ গ্রহণ করা হয়েছে সেখানে চুক্তির মাধ্যমে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এই পার্থক্যটি আল হিরার নেতাদের গভীরভাবে ভাবিয়ে তোলে। অবশেষে শহরের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধিকে মুসলিম শিবিরে পাঠানোর সিদ্ধান্ত হয়। তাদের উদ্দেশ্য ছিল একটাই, এই নতুন শক্তির প্রকৃত উদ্দেশ্য কি তা সরাসরি জানা। দূতেরা যখন মুসলিম শিবিরে পৌঁছালেন তখন তারা এমন একটি পরিবেশ প্রত্যক্ষ করলেন যা তাদের অনেক পূর্ব ধারণার সঙ্গে মিল ছিল না। শৃঙ্খলাবদ্ধ সৈন্যরা নিজ নিজ দায়িত্বে নিয়োজিত,
কোথাও বিজয়ের উল্লাসে বিশৃঙ্খলা নেই, কোথাও অহেতুক প্রদর্শনী নেই। এই দৃশ্যই প্রথমে তাদের মনে একটি ভিন্ন ধরনের প্রশ্ন সৃষ্টি করল। খালেদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সামনে উপস্থিত হলে আলোচনার শুরুতেই বিষয়টি পরিষ্কার করে বলা হয়। ব্যক্তিগত শত্রুতা, সম্পদ লুণ্ঠন বা ভূখণ্ড দখলের লোভ এই অভিযানের মূল উদ্দেশ্য নয়। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার নীতিমালা অনুযায়ী ৩টি পথের কথা তুলে ধরা হয়। প্রথমত, ইসলাম গ্রহণের সুযোগ। দ্বিতীয়ত, নিজ নিজ ধর্মে অবিচল থেকে মুসলিম রাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির ভিত্তিতে জিজিয়া প্রদান। তৃতীয়ত, যদি এই দুই পথই প্রত্যাখ্যান করা হয় তখন যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে। এই প্রস্তাবের ব্যাখ্যাও দেওয়া হয়। ইসলাম গ্রহণ কোনো জবরদস্তিমূলক শর্ত নয়, বরং একটি আমন্ত্রণ। আর যদি কেউ নিজ ধর্মেই থাকতে চান তাহলে শান্তি চুক্তির মাধ্যমে তাদের উপাসনালয়, সম্পদ এবং জীবন রক্ষার দায়িত্ব ইসলামী রাষ্ট্র গ্রহণ করবে। এর বিনিময়ে জিজিয়া হবে নাগরিক দায়বদ্ধতার অংশ। যুদ্ধের পরিবর্তে শান্তিপূর্ণ সহাবস্থানই ছিল এই ব্যবস্থার মূল লক্ষ্য। এখানে কোরআনের একটি মৌলিক নীতিও স্মরণ করা প্রাসঙ্গিক। আল্লাহ তাআলা বলেন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, সত্য পথ ভ্রান্ত পথ থেকে স্পষ্ট হয়ে গেছে। এই নীতি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আলোচনায় গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হয়েছে। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিভিন্ন অমুসলিম সম্প্রদায়ের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলোও দেখায় যে শান্তিপূর্ণ সহাবস্থান ইসলামের স্বীকৃত নীতি। এই ঐতিহাসিক ধারাবাহিকতাই আল হিরার আলোচনায় প্রতিফলিত হয়। দূতেরা শুধু শর্ত শুনেই ফিরে যাননি, তারা খালেদ রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং বক্তব্যের দৃঢ়তাও লক্ষ্য করেছিলেন। তার ভাষায় উস্কানি ছিল না, কিন্তু সিদ্ধান্তে ছিল অবিচলতা। তিনি এমন কোনো প্রতিশ্রুতি দেননি যা পরে রক্ষা করা সম্ভব নয়, আবার এমন কোনো হুমকিও দেননি যা শুধু ভয় দেখানোর জন্য। এই ভারসাম্যপূর্ণ আচরণ প্রতিনিধিদের ওপর গভীর প্রভাব ফেলে। শহরে ফিরে তারা বৈঠকে সবকিছু বিস্তারিত তুলে ধরলেন। এখন আলোচনার কেন্দ্রবিন্দু বদলে গেল। প্রশ্ন আর ছিল না মুসলিম বাহিনী কত বড়, বরং প্রশ্ন হয়ে দাঁড়াল এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে লাভ কি আর গ্রহণ করলে ক্ষতি কি। অনেকেই উপলব্ধি করতে শুরু করলেন যে দীর্ঘ অবরোধ, বাণিজ্য বন্ধ হয়ে যাওয়া এবং সম্ভাব্য যুদ্ধের ক্ষয়ক্ষতি শহরের সমৃদ্ধিকে ধ্বংস করে দিতে পারে। অন্যদিকে শান্তি চুক্তি হলে মানুষের জীবন, ব্যবসা, কৃষি এবং ধর্মীয় প্রতিষ্ঠান সবই অক্ষত থাকতে পারে। শেষ পর্যন্ত বাস্তবতাই আবেগকে ছাপিয়ে গেল। দীর্ঘ আলোচনা ও পরামর্শের পর আল হিরার নেতারা সংঘর্ষের পথ ছেড়ে সমঝোতার পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। এভাবেই ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত সামনে এসে বাড়াল। একটি সুদৃঢ় সীমান্ত নগরী, যে শহরকে অনেকেই দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের জন্য প্রস্তুত বলে মনে করেছিল, সেটি শেষ পর্যন্ত তলোয়ারের আঘাতে নয়, বিচক্ষণ সিদ্ধান্ত, স্পষ্ট রাষ্ট্রনীতি এবং ন্যায়ভিত্তিক চুক্তির মাধ্যমে মুসলিম শাসনের অধীনে প্রবেশ করল। চুক্তির সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর আল হিরার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হল। বহু মানুষ ভেবেছিল শহরের ফটক খুললেই হয়তো শুরু হবে প্রতিশোধ, লুটপাট কিংবা ধ্বংসযজ্ঞ। কারণ সেই সময়ের অধিকাংশ সাম্রাজ্যের যুদ্ধনীতি ছিল বিজয়ের পর পরাজিত নগরীকে কঠোর শাস্তি দেওয়া। কিন্তু বাস্তবে যা ঘটল তা অনেকের ধারণাকেই পাল্টে দিল। মুসলিম বাহিনী শহরে প্রবেশ করল নিয়ন্ত্রিত শৃঙ্খলার সঙ্গে। সৈন্যদের জন্য নির্ধারিত সীমা অতিক্রম না করার নির্দেশ ছিল। সাধারণ মানুষের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান কিংবা কৃষি জমিতে যেন অকারণ হস্তক্ষেপ না হয় সে বিষয়েও কঠোর নজর রাখা হয়। যুদ্ধের পরিবর্তে যেহেতু শান্তি চুক্তির মাধ্যমে শহর মুসলিম শাসনের অধীনে এসেছে, তাই সেই চুক্তির প্রতিটি শর্ত বাস্তবায়ন করা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক সূত্র, বিশেষ করে আল বালাধুরির ফুতুহুল বুলদান এবং আল তাবারির বর্ণনায় উল্লেখ পাওয়া যায় যে আল হিরার অধিবাসীদের সঙ্গে একটি আনুষ্ঠানিক সন্ধি সম্পাদিত হয়। সেই সন্ধির আওতায় শহরের জনগণ নির্ধারিত পরিমাণ জিজিয়া প্রদান করবে এবং বিনিময়ে তাদের জানমাল, উপাসনালয় ও ধর্মীয় স্বাধীনতা সুরক্ষিত থাকবে। মুসলিম প্রশাসন তাদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে এবং বাইরের কোনো আক্রমণ থেকে রক্ষা করার দায়িত্বও পালন করবে। চুক্তির একটি গুরুত্বপূর্ণ দিক ছিল গির্জাগুলো ধ্বংস করা হবে না এবং খ্রিস্টান জনগণকে তাদের ধর্মীয় আচার পালনে বাধা দেওয়া হবে না। সে যুগের রাজনৈতিক বাস্তবতায় এটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, কারণ অনেক সাম্রাজ্য বিজিত অঞ্চলের ধর্মীয় প্রতিষ্ঠানকে ক্ষমতার প্রতীক হিসেবে ধ্বংস করত। কিন্তু ইসলামী প্রশাসনিক নীতিতে যারা চুক্তির অধীনে বসবাস করত তাদের ধর্মীয় অধিকার রক্ষার বিষয়টি স্পষ্টভাবে গুরুত্ব পেয়েছিল।
শহরের বাজারও খুব দ্রুত স্বাভাবিক হতে শুরু করল। ব্যবসায়ীরা বুঝতে পারলেন বাণিজ্য সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে না। কৃষকরাও তাদের জমিতে ফিরে যেতে পারলেন। প্রশাসনিক পরিবর্তন ঘটলেও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন হঠাৎ ভেঙে পড়েনি। এই কারণেই আল হিরার অনেক বাসিন্দা ধীরে ধীরে নতুন শাসনের প্রতি আস্থা অর্জন করতে শুরু করেন। এই ঘটনা শুধু আল হিরার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, সীমান্তবর্তী অন্যান্য নগরী ও গোত্রের কাছেও দ্রুত খবর পৌঁছে যায়। তারা শুনতে পেল মুসলিম বাহিনী একটি গুরুত্বপূর্ণ নগরী দখল করেছে, কিন্তু শহর ধ্বংস করেনি। বহু মানুষের মনে যে ভয় ছিল মুসলিম বাহিনী এলেই সবকিছু নিশ্চিহ্ন হয়ে যাবে, সেই ধারণায় ফাটল ধরতে শুরু করল। পরিবর্তে একটি নতুন উপলব্ধি জন্ম নিল। যদি শান্তিপূর্ণ সমাধানের পথ গ্রহণ করা হয়, তাহলে জীবন ও সম্পদ রক্ষা করা সম্ভব। এই পরিবর্তন পারস্য সাম্রাজ্যের জন্য ছিল উদ্বেগের কারণ তাদের দীর্ঘদিনের সীমান্ত প্রতিরক্ষা কৌশল অনেকটাই নির্ভর করত অধীনস্থ নগরীগুলোর আনুগত্যের ওপর। কিন্তু যখন একটি গুরুত্বপূর্ণ শহর যুদ্ধ ছাড়াই নতুন প্রশাসনের সঙ্গে চুক্তি করে, তখন অন্য সীমান্ত অঞ্চলেও একই ধরনের চিন্তা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। সামরিক শক্তির পাশাপাশি রাজনৈতিক প্রভাবও ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে। খালিদ ইবনুল ওয়ালিদ রদিয়াল্লাহু আনহু এখানেই থেমে যাননি। তিনি বুঝেছিলেন একটি শহর জয় করাই শেষ লক্ষ্য নয়, বরং সেই শহরকে বৃহত্তর অভিযানের জন্য স্থিতিশীল ঘাঁটিতে পরিণত করা আরও গুরুত্বপূর্ণ। আল হিরা এখন মুসলিম বাহিনীর জন্য একটি কৌশলগত কেন্দ্র হয়ে উঠল। এখান থেকে আশেপাশের অঞ্চল সম্পর্কে তথ্য সংগ্রহ সহজ হল, রসদ সরবরাহের পথ আরও নিরাপদ হল এবং ইরাকের অভ্যন্তরের দিকে অগ্রসর হওয়ার সুযোগ তৈরি হল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল এই পুরো অভিযানে খালিদ রাদিয়াল্লাহু আনহু এমন একটি নীতি অনুসরণ করেছিলেন যা তার সামরিক নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে ইতিহাসে স্মরণীয়। তিনি প্রতিটি পরিস্থিতিকে একই চোখে দেখেননি। যেখানে যুদ্ধ অনিবার্য হয়েছে সেখানে তিনি দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেছেন, আর যেখানে শান্তিকে অগ্রাধিকার দিয়েছেন সেখানে শান্তিকেই প্রাধান্য দিয়েছেন। এই ভারসাম্যপূর্ণ নেতৃত্বই তাকে শুধু একজন অসাধারণ যোদ্ধা নন, একজন বিচক্ষণ রাষ্ট্রনায়ক হিসেবেও প্রতিষ্ঠিত করেছে। আল হিরার শান্তিপূর্ণ বিজয় তাই কেবল একটি নগরী দখলের ঘটনা ছিল না, এটি ছিল এমন এক মোড় যেখান থেকে সমগ্র ইরাক অভিযানের গতি বদলে যায়। সামনে অপেক্ষা করছিল আরও কঠিন চ্যালেঞ্জ, আরও শক্তিশালী প্রতিরোধ এবং এমন সব সংঘর্ষ যা শেষ পর্যন্ত পারস্য সাম্রাজ্যের ভবিষ্যৎকেই নতুন করে লিখে দেবে। আল হিরার ঘটনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এর প্রভাব সীমান্তের গণ্ডি ছাড়িয়ে আরও দূরে ছড়িয়ে পড়তে শুরু করল। সাসানীয় সাম্রাজ্যের প্রশাসনিক কেন্দ্রগুলোতে একের পর এক সংবাদ পৌঁছাতে লাগল। পশ্চিম সীমান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ নগরীগুলোর একটি এখন মুসলিমদের নিয়ন্ত্রণে। আরও বিস্ময়কর বিষয় ছিল এই পরিবর্তন ঘটেছে এমনভাবে যা পারস্যের বহু সামরিক পরিকল্পনাকে অকার্যকর করে দিয়েছে। তারা দীর্ঘ অবরোধের জন্য প্রস্তুতি নিয়েছিল, কিন্তু সেই অবরোধ কখনোই বাস্তব রূপ নেয়নি। আল হিরা ছিল কেবল একটি শহর নয়, এটি ছিল পারস্যের পশ্চিমাঞ্চলীয় প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সংযোগ কেন্দ্র। এখান থেকে আশপাশের দুর্গ, সীমান্ত চৌকি এবং প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হতো। ফলে এই শহর মুসলিমদের হাতে চলে যাওয়া অর্থ ছিল একটি পুরো প্রতিরক্ষা বলয়ের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। রাজধানী ক্তেসিফনের শাসকরাও বুঝতে শুরু করলেন পরিস্থিতিকে আর সীমান্তের ছোটখাটো সংঘর্ষ বলে অবহেলা করার সুযোগ নেই। অন্যদিকে মুসলিম বাহিনীর জন্য আল হিরা হয়ে উঠল এমন একটি নিরাপদ ঘাঁটি যেখান থেকে পরবর্তী অভিযানের পরিকল্পনা আরও সুসংগঠিতভাবে পরিচালনা করা সম্ভব হল। মরুভূমি পেরিয়ে আসা দীর্ঘ সরবরাহ পথের ওপর নির্ভরতা কিছুটা কমে গেল। নদী বিধৌত অঞ্চলে অবস্থান নেওয়ার ফলে রসদ, যোগাযোগ এবং সৈন্যদের চলাচল আগের তুলনায় অনেক সহজ হয়ে ওঠে। একটি সুসংগঠিত অভিযানের জন্য যেসব বাস্তব সুবিধা প্রয়োজন, আল হিরা সেগুলোর অনেকটাই প্রদান করল। এই বিজয় আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনও আনল। সীমান্তের বহু আরব গোত্র এতদিন পারস্যের শক্তিকেই স্থায়ী বাস্তবতা মনে করত, কিন্তু এখন তারা নিজের চোখে দেখল পরিস্থিতি বদলাচ্ছে। মুসলিম রাষ্ট্র কেবল যুদ্ধ জিতছে না, জয়ী হওয়ার পর প্রশাসনও প্রতিষ্ঠা করছে। ফলে নিরপেক্ষ অবস্থানে থাকা অনেক গোত্র নতুন করে রাজনৈতিক হিসাব নিকাশ শুরু করে।
কারো কারো আনুগত্য বদলে যায়, আবার কেউ অন্তত সংঘর্ষে জড়ানোর পরিবর্তে অপেক্ষা করার নীতি গ্রহণ করে। এই পরিবর্তন ভবিষ্যতের অভিযানে মুসলিম বাহিনীকে পরোক্ষভাবে অনেক সুবিধা এনে দেয়। খালেদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বের একটি দিক এখানে বিশেষভাবে স্পষ্ট হয়। তিনি প্রতিটি বিজয়কে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখেননি, একটি সাফল্যকে তিনি পরবর্তী সাফল্যের ভিত্তিতে পরিণত করতেন। তাই আল হিরা দখলের পর তিনি বাহিনীকে আত্মতুষ্টিতে ভুগতে দেননি। সীমান্তে টহল, গোয়েন্দা তথ্য সংগ্রহ, স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সম্ভাব্য প্রতিপক্ষের গতিবিধি বিশ্লেষণ সবকিছুই সমান গুরুত্ব নিয়ে চলতে থাকে। এখানেই এই ঘটনার একটি গভীর শিক্ষা রয়েছে। অনেক সময় ইতিহাসে বড় বড় যুদ্ধই সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় সৃষ্টি করে না। কখনো কখনো একটি সঠিক সিদ্ধান্ত, একটি ন্যায়ভিত্তিক চুক্তি অথবা অপ্রয়োজনীয় রক্তপাত এড়িয়ে নেওয়া এমন পরিবর্তনের সূচনা করে যার প্রভাব বহু বছর ধরে টিকে থাকে। আল হিরার ঘটনাও ছিল ঠিক তেমনই। এখানে সামরিক শক্তি উপস্থিত ছিল, কিন্তু সেই শক্তির উদ্দেশ্য ছিল সংঘর্ষকে দীর্ঘায়িত করা নয়, বরং প্রয়োজনে যুদ্ধ আর সুযোগ থাকলে শান্তিকে প্রতিষ্ঠা করা। ইসলামের প্রাথমিক ইতিহাসে বারবার দেখা যায় চুক্তি পূরণ এবং অঙ্গীকার রক্ষার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। কুরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তোমরা অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই নীতির প্রতিফলন আল হিরার সন্ধিতেও দেখা যায়। যে নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা রক্ষা করার দায়িত্ব মুসলিম প্রশাসন গ্রহণ করে। এই কারণেই পরবর্তী সময়ে বহু ঐতিহাসিক এই ঘটনাকে কেবল সামরিক সাফল্য নয়, একটি সফল রাজনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের উদাহরণ হিসেবেও উল্লেখ করেছেন। অবশ্য ইতিহাসের প্রতিটি ঘটনার মতো এখানেও বিভিন্ন প্রাচীন সূত্রে কিছু বিবরণে পার্থক্য দেখা যায়। আত্তাবারি, আল বালাদুরি, ইবিন কাসির এবং পরবর্তী মুসলিম ইতিহাসবিদদের বর্ণনায় চুক্তির ভাষা, অর্থ প্রদানের পরিমাণ কিংবা আলোচনার কিছু খুঁটিনাটি বিষয়ে ভিন্নতা দেখা যায়। কিন্তু একটি বিষয়ে তাদের মধ্যে মৌলিক ঐক্যমত্য রয়েছে। আল হিরার অধিবাসীরা শেষ পর্যন্ত শান্তি চুক্তির মাধ্যমে মুসলিম শাসনের অধীনে আসে, এবং এই ঘটনাই ইরাকে মুসলিম অভিযানের একটি নির্ণায়ক মোড় হয়ে ওঠে। আজ প্রায় 14 শতাব্দী পরে যখন আল হিরার ধ্বংসাবশেষ নীরবে অতীতের সাক্ষ্য বহন করছে, তখন এই ঘটনাটি শুধু একটি বিজয়ের গল্প হয়ে থাকে না। এটি মনে করিয়ে দেয় যে প্রকৃত নেতৃত্ব কেবল তলোয়ারের ধার দিয়ে পরিমাপ করা যায় না। দূরদর্শিতা, ন্যায় বিচার, ধৈর্য, অঙ্গীকার রক্ষা এবং মানুষের অপ্রয়োজনীয় রক্তপাত এড়িয়ে নেওয়ার আন্তরিক প্রচেষ্টাও ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে। এই ছিল ইরাকের প্রাচীন নগরী আল হিরা এবং সাইফুন্নাহ খালেদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সামরিক চাতুর্যের ইতিহাস। যদি এই ইতিহাস থেকে একটি শিক্ষা গ্রহণ করতে হয়, তবে সেটি হল শক্তির সর্বোচ্চ প্রকাশ সব সময় যুদ্ধক্ষেত্রে নয়। অনেক সময় শক্তির প্রকৃত পরিচয় প্রকাশ পায় তখনই যখন বিজয়ের ক্ষমতা থাকা সত্ত্বেও ন্যায়, প্রজ্ঞা ও শান্তির পথকে অগ্রাধিকার দেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং ইসলামের ইতিহাসের এমন নির্ভরযোগ্য ও গবেষণা ভিত্তিক অজানা অধ্যায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। আল্লাহ তাআলা সঠিক ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।